আজকে ভিডিওতে ইস্টার্ন গ্লাস লাইনিং আইপিও রিভিউ করবার সঙ্গে গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে নেব। আইপিও টোটাল চাই হচ্ছে 410.05 করোড়। কোম্পানিটি প্রতিষ্ঠিত হচ্ছে 2012 সালে। ইস্টার্ন গ্লাস লাইনিং টেকনোলজি লিমিটেড ম্যানুফ্যাকচারিং করে ফার্মাসিউটিক্যাল ইকুইপমেন্ট অ্যান্ড কেমিক্যাল। কোম্পানি তৈরি করে রিঅ্যাকশন সিস্টেম, স্টোরেজ, সেপারেশন অ্যান্ড ড্রাই সিস্টেম ইত্যাদি। ইস্টার্ন গ্লাস লাইনিং আইপিও ডিটেলস দেখে নেব। আইপিওটি ওপেন হবে হচ্ছে 6 জানুয়ারি 2025, ক্লোজ হবে 8 জানুয়ারি 2025। ফেস ভ্যালু রয়েছে 10 টাকা পার শেয়ার। প্রাইস ব্যান্ড রাখা হয়েছে 133 টাকা থেকে 140 টাকা পার শেয়ার। এক লটে 107টা শেয়ার থাকবে। আইপিও টোটাল হচ্ছে 410.05 করোড়। প্রেস ইস্যু করা হয়েছে 210 করোড় এবং অফার ফর সেল হচ্ছে 200.05 করোড়। আইপিওটি বুক ভ্যালু ইস্যু আইপিও, লিস্টেড হবে এনএসসি বিএসসি তে। এখন দেখে নেব ইস্টার্ন গ্লাস আইপিও রিজার্ভেশন দেখে নেব। কোয়ালিফাইং ইনস্টিটিউশনাল বায়ারের জন্য 50%, রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের জন্য 35%, নন ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের জন্য হচ্ছে 15%। ইস্টার্ন গ্লাস আইপিওর লট সাইজ দেখে নেব। রিটেল ইনভেস্টর মিনিমাম 1 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 107 খানা শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 14,980 টাকা। রিটেল ইনভেস্টর ম্যাক্সিমাম 13টি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 1391টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 1,94,740 টাকা। এছাড়া ইনভেস্টর মিনিমাম 14 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 1498টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 2,09,720 টাকা। এছাড়া ইনভেস্টর ম্যাক্সিমাম হচ্ছে 66টি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 7,062টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 9,88,680 টাকা। এখন আমরা দেখুন ইস্টার্ন গ্লাস লাইনিং আইপিওর সবথেকে গুরুত্বপূর্ণ প্যারামিটার, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, সঙ্গে কোয়ার্টার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনও দেখে নেব। যদি আমরা অ্যাসেট দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022 ছিল 298 করোড়, 31 মার্চ 2023 347 করোড়, 31 মার্চ 2024 665 করোড় এবং 30 সেপ্টেম্বর 2024 756 করোড়। রেভিনিউ যদি দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022 241 করোড়, 31 মার্চ 2023 500 করোড়, 31 মার্চ 2024 549 করোড় এবং 30 সেপ্টেম্বর 2024 312 করোড়। অর্থাৎ লাগাতার কোম্পানির অ্যাসেট ইনক্রিজ হয়েছে এবং রেভিনিউ খুব দ্রুত কিন্তু ইনক্রিজ হয়েছে। তো যেই কোম্পানির রেভিনিউ ইনক্রিজ হবে সেই কোম্পানি আগে গিয়ে ভালো পারফরমেন্স করবে। প্রফিট আফটার ট্যাক্স যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022 ছিল হচ্ছে 25 করোড়, 31 মার্চ 2023 হচ্ছে 53 করোড়, 31 মার্চ 2024 হচ্ছে 60 করোড় এবং 30 সেপ্টেম্বর 2024 36 করোড়। নেট ওয়েলথ যদি দেখি তাহলে দেখতে পারবো 31 মার্চ 2022 হচ্ছে 69 করোড়, 31 মার্চ 2023 156 করোড়, 31 মার্চ 2024 409 করোড় এবং 30 সেপ্টেম্বর 2024 447 করোড়। যদি নেট ওয়েলথ দেখি তাও কোম্পানির ভালো আছে। রিজার্ভ অ্যান্ড সাপ্লাই যদি দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022 53 করোড়, 31 মার্চ 2023 139 করোড়, 31 মার্চ 2024 389 করোড়, 30 সেপ্টেম্বর 2024 261 করোড়। টোটাল বরোইং যদি দেখা যায় 31 মার্চ 2022 হচ্ছে 69 করোড়, 31 মার্চ 2023 81 করোড়, 31 মার্চ 2024 129 করোড়, 30 সেপ্টেম্বর 2024 173 করোড়। কোম্পানির বরোইংও ঠিকই আছে, কিন্তু কোম্পানির কি হচ্ছে রেভিনিউ এবং নেট ওয়েলথ খুব ভালো আছে এবং অ্যাসেটও ইনক্রিজ হচ্ছে। ওভারঅল যদি দেখা যায় তাহলে কোম্পানি ফাইন্যান্সিয়াল ভালো আছে এবং আগে গিয়ে গ্রো করতে পারে কোম্পানি, কারণ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কারণ এখনকার দিনে মেডিকেল সবারই প্রয়োজন। এখন আমরা কিছু ইন্ডিকেটর দেখে নেব। আরওই যদি দেখি তাহলে 20.74%, আরওসি যদি দেখি 25.49%, ডেথ এন্ড ইকুইটি রেশিও যদি দেখি তাহলে 0.32%। তো ডেথ ইকুইটি রেশিও খুব একটু বেশি আছে, তবে ওভারঅল কোম্পানির ফাইন্যান্সিয়াল ইনফরমেশনও ভালো আছে। ইপিএস যদি দেখি তাহলে দেখতে পাবো 3.25 প্রি আইপিও তে, পোস্ট আইপিও 3.64। পি রেশিও যদি দেখি তাহলে প্রি আইপিও তে ছিল 43.04 এবং পোস্ট আইপিও তে 38.5, অর্থাৎ পি রেশিও মোটামুটি ঠিকই আছে। তো ওভারঅল কোম্পানির ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট খুবই ভালো আছে। তো গ্রে মার্কেট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে 90 টাকা, অর্থাৎ 61% গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে এবং সাবজেক্ট যদি দেখি তাহলে 7,000 টাকা। স্টক মার্কেটের উপরে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের